নাফিসা, সালমান এফ রহমান এবং আনিসুল হককে গ্রেফতার করা হয়েছে গতকাল সন্ধ্যা নাগাদ। সেই হিসেবে 24 ঘন্টার মধ্যে আসামিদের গ্রেফতারের পরে তাদেরকে আদালতে নেওয়া হয়, যেটি আইন। সেক্ষেত্রে কিন্তু বলা যায় যে ইতিমধ্যে 12টা পার হয়ে গেছে, তো বিকেলের মধ্যেই তাদেরকে নেওয়া হবে। কিন্তু আমরা যতটুকু জানতে পারছি যে ঘণ্টাখানেকের মধ্যে তাদের ডিবি কার্যালয় থেকে বের করে তাদেরকে আদালতে নিয়ে যাওয়া হবে এবং মামলাটি হয়েছে নিউ মার্কেট থানায়। এবং সেই মামলার যদি একটু বিস্তারিত বলি যে সায়েন্স ল্যাবে সংঘর্ষের ঘটনায় 2 জন নিহত হন এবং সেই ঘটনার ইন্ধনদাতা হিসেবে এই 2 জনকে আসামি করা হয়েছে এবং তাদেরকে গতকালকে গ্রেফতার পরে তাদেরকে সেফ হোম হিসেবে এই ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। এবং আপনি জানেন যে গতকাল তারা পালানোর চেষ্টা করছিলেন সদরঘাট থেকে একটি ট্রলার যোগে, যেটি গোয়েন্দারা ধারণা করছেন যে তারা হয়তো পার্শ্ববর্তী একটা দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, যেটি ভারত অথবা মিয়ানমার। এবং তার আগেই তাদেরকে সদরঘাট এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং এই কোটা আন্দোলন চলাকালীন সময়ে তাদের ভূমিকা কিন্তু আসলে সবার নজরে এসেছিল। বিশেষ করে সালমান এফ রহমান তিনি সরকারের পক্ষ থেকে হয়ে নানা কথাবার্তা বলেছেন এবং আইনমন্ত্রী আনিসুল হকও একই বিষয়ে তিনি আইনের বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন এবং সেই সঙ্গে তার ভূমিকাও কিন্তু প্রশ্নবিদ্ধ ছিল। এখন যে বিষয়টি যে তাদেরকে আসলে রিমান্ড চাওয়া হবে কিনা এ বিষয়ে আসলে সুনির্দিষ্ট তথ্য আমাদের কাছে নেই, কিন্তু যেটি ধারণা করা হচ্ছে তাদের 2 জনকে আসলে রিমান্ডে আনা হতে পারে, কিন্তু কতদিনের রিমান্ড চাওয়া হবে সেই বিষয়টি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। কিন্তু যে তথ্যটি আমাদের কাছে রয়েছে যে সালমান এফ রহমান যিনি বেসরকারি উন্নয়ন বিষয়ক উপদেষ্টা এবং সেই সঙ্গে আনিসুল হক সাবেক আইনমন্ত্রী, তাদেরকে কিছুক্ষণের মধ্যেই ডিবি কার্যালয় থেকে সিএমএম কোর্টে তাদেরকে নিয়ে যাওয়া হবে। সিএমএম কোর্টে রয়েছেন আমাদের সহকর্মী মাহমুদ, একটু জানাবেন যে তাদের বিষয়ে আসলে রিমান্ডের আবেদন করা হবে কিনা বা তাদেরকে কখন কোর্টে তোলা হবে এই বিষয়ে আসলে বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে? সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান তাকে সিএমএম আদালতে তোলা হবে এবং এরই মধ্যে কিন্তু বেশ কিছু মামলায় তারা হুকুমের আসামি হয়েছেন। আজকেও কিন্তু যে নিম্ন আদালতের একজন আইনজীবী তিনি একটি মামলা করেছেন। তার মামলায় তিনি বলেছেন যে 6 মাস ধরে তাকে গুম করে রাখা হয়েছিল। তিনি সেই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রী সহ মোট 7 জনকে আসামি করেছেন। গতকালকেও কিন্তু একটি মামলা হয়েছে, সেখানেও কিন্তু এই যে আন্দোলনটি হয়ে গেল সেই আন্দোলনে একজন নিহতের পরিবার কিন্তু মামলা করেছে এবং আরও অনেক মামলা হবে বলে আমরা কিন্তু জানতে পেরেছি এবং বিভিন্ন পক্ষ থেকে কিন্তু মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। একটু বলে রাখি সানি, গতকালকে সদরঘাট থেকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সালমান এফ রহমান তাকে কিন্তু গ্রেফতার করে কোস্টগার্ড এবং পরে তাকে ডিবির কাছে হস্তান্তর করা হয়। এই 2 জন ব্যক্তির বিরুদ্ধেই কিন্তু অভিযোগের পাহাড় রয়েছে, যে অভিযোগগুলো তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ছিল। 2014 সাল থেকে সংসদ সদস্য এবং দেশের আইনমন্ত্রীর দায়িত্ব পালন করছেন আনিসুল হক। বিরোধী পক্ষকে দমন, মামলা হামলা এবং আইনগত যত হচ্ছে যে হয়রানির যে বিষয়গুলো সেই বিষয়গুলো নিয়ে কিন্তু বারবার তার দিকে অভিযোগের তীর ছিল। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এবং তিনি কিন্তু আইনি বিভিন্ন কূটকৌশল ব্যবহার করে বারবারই কিন্তু এই বিষয়গুলো এড়িয়ে গেছেন এবং তাকে যতবারই গণমাধ্যম কর্মীরা দেশে আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে যে অন্তরায়গুলো তাকে ধরানোর চেষ্টা করা হয়েছে তিনি কিন্তু সেগুলো ভ্রুক্ষেপই করেননি এবং নিজের একটি সিন্ডিকেট করে দেশের পুরো আইন ব্যবস্থাটাকে তিনি কিন্তু নিয়ন্ত্রণ করেছেন। এবং যার ফলশ্রুতিতে আমরা দেখেছি মানুষের যে জনরোষ এবং এখানে তারা আজকে হাজির হবেন জানতে পেরে কিন্তু অসংখ্য মানুষ এসেছেন। তারা বলছেন যে ন্যায় বিচার বঞ্চিত হয়েছে দেশ জাতি, সেই ক্ষেত্রে সালমান এফ রহমান এবং যে আইনমন্ত্রী আনিসুল হক তারা ভূমিকা রেখেছেন। সালমান এফ রহমান দেশের ব্যবসায়ী প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রী মাহমুদুল হাসান এবং জুবায়ের সানি, আপনাদেরকে ধন্যবাদ।